قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم নবী দু জাহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন যদি, কোন ঈমানদার যদি দুনিয়ার মধ্যে চলাফেরা করা অবস্থার মধ্যে সারাটা জীবন শুধু পাপের মধ্যে কাটায় দেয়, বলেন কিসের মধ্যে? আজীবন পাপের মধ্যে কাটিয়েছে, সুদের সাথে জড়িত ছিল, নেশার সাথে জড়িত, হারাম ভক্ষণের সাথে জড়িত, কিন্তু মৃত্যুর সময় এমন একটা জিনিস দেখেছে, যে জিনিস দেখার পরে মৃত্যুর আগ মুহূর্তে সে তওবা করেছে। আমার আপনার রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, যার শেষ আমলটা ভালো হয়, শেষবারে যার তওবা জুটে যায়, ওর সবকিছুই ভালো। জোরে বলেন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে রাসূলের কথার ইঙ্গিত দেখেন, আজীবন হাতের মধ্যে তাসবিহ ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিলেন, মাথার মধ্যে টুপি ছিল, রাস্তার মধ্যে সর্ব অবস্থায় পরহেজগারদের মতো চলাফেরা করতেন, কিন্তু মৃত্যুর সময় এমন একটা ঘটনা ঘটলো, কোরআনের কোন আয়াতকে অস্বীকার করে বসলেন। মৃত্যুর সময় পার্শ্বে বসে থেকে যখন মানুষগুলো কালিমা পড়তেছিল, কোন একজন ব্যক্তি আপনাকে বলে বসেছে, কালিমা পড়ে নেন, আল্লাহর জান্নাতে যাবেন। ওই সময় মৃত্যু শয্যার মধ্যে আপনার মুখ থেকে বের হয়ে গেল, রাগের মাথায় রাখো তোমার কালিমা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি যদি এমন কথা বলে বসে, এই জন্য ফুকাহায়ে কেরামগণ বলেন, যখন কোন ব্যক্তিকে দেখবা মৃত্যু শয্যায় শায়িত, একটু পরেই মৃত্যুবরণ করবে, ওর পাশে বসে থেকে তুমি জোরে জোরে কালিমার তালকিন দিতে থাকবা, একবারের জন্যও তাকে বলবা না তুমি নিজে কালিমাটা পড়ে নাও। কেননা এমন পেরেশানির মধ্যে সে ওই সময়টা কাটায়, দেখতে পাচ্ছে মালাকুল মউত আসতেছে, কঠিন এক ভয়ানক অবস্থা চলতেছে, আর এই দিকে আপনি তারে ঠেলাঠেলি করতেছেন, একবার কালিমাটা পড়ে নাও, একবার কালিমাটা পড়ে নাও। আল্লাহ না করুক যদি ওই অবস্থার মধ্যে একবার বলে ফেলে, আরে রাখ তোর কালিমা, বলেই যদি মৃত্যু হয়ে যায়, বলেন দেখি, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, ওই ব্যক্তির শেষ আমলটাই যে নির্ভরযোগ্য হবে, শেষ আমলটা ভালো হলো না খারাপ হলো। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক জীবনে তো অনেক গুনাহ করতেছি, আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য আপনি মালিকের দরবারে আমরা বারবার দোয়াও করি, আয় আল্লাহ পাক আপনি তো রহমান, আপনি তো রহিম, আল্লাহ দয়ার মালিক, দয়া করে মায়া করে নেশার গিলাসটা হাতে থাকা অবস্থায় জানটা নিয়েন না। আয় আল্লাহ সুদ খাই, সুদের মধ্যে নামটা এখনো পর্যন্ত লেখা, তওবা করতে পারি নাই, দয়া করে ওই অবস্থায় মৃত্যুটা দিয়েন না আল্লাহ। ও মালিক হারাম ভক্ষণ করি, হারামের উপরে আছে, এখনো তওবা করতে পারি নাই, ওই অবস্থায় মৃত্যু দিয়েন না। কেননা যেই ব্যক্তির শেষ খারাপ অবস্থায় মৃত্যুবরণ করবে, দুনিয়ার সব হাফেজদেরকে নিয়ে এসে ওই মাইয়েতের পাশে বসিয়ে যদি হাজার হাজার খতম দেওয়া হয়, আল্লাহ রাসূল বলে ওই ব্যক্তির জন্য জাহান্নামকে কেউ আটকাতে পারবে না। হাজার খতম দিয়ে দেন আপনি, মৃত্যুবরণ করেছেন নজিস অবস্থায়, নাপাক অবস্থায়, নেশা থাকা অবস্থায়, জান চলে গেছে, হাজার খতম দেন। গরুস্থানে কবরের পার্শ্বে বসিয়ে ইমামকে হাজারো বার বলেন যে দোয়া করে দেন, ছোট বাচ্চাদেরকে নিয়ে গিয়ে দোয়া করে দেন। বলেন তো দেখি, শেষটা যার খারাপ ছিল, হাজার দোয়াও তার কোনোদিন আর কাজে আসবে। এজন্য বলতে চাই বন্ধু, আল্লাহ তাআলা যে নফস দিয়েছে, রূহ দিয়েছেন, বলেন তো দেখি জীবনে আসার সময় আছে, বাবা আসবে, তারপরে সন্তান আসবে, কিন্তু যাওয়ার কোনো সময় কি আল্লাহ বলে দিয়েছে নাকি? বাবা বেঁচে আছে, সন্তান মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে সারা জীবনের মতো শেষ, আল্লাহ জানে সেই অবস্থায় সে কি অবস্থায় ছিল। যদি তো ভালো থাকে, মৃত্যুর আগ মুহূর্তেও যদি সে অ্যাক্সিডেন্ট দেখার পরেও যদি বলে আল্লাহ আমাকে বাঁচায় দে, মৃত্যুর আগ মুহূর্তেও যদি কালিমাটা নসিব হয়ে থাকে, আল্লাহ তোর কপাল খুলে দিল। কিন্তু হতভাগা যদি মৃত্যুর আগ মুহূর্তে অন্তরের মধ্যে, নিজের পেটের মধ্যে হারাম কিছু নিয়ে যেয়ে থাকে, আপনি আমি যদি হাজারো বার জুমার মধ্যে চোখের পানি ফেলায়, ওরে আর আল্লাহর জান্নাতে কেউ দিতে পারে। قال النبينا صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام
আমার আপনার রাসূল বলেন, যেই পেট দুনিয়ার মধ্যে শান্তি খোঁজার জন্য শর্টকাট হারাম ভক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই পুরো শরীরটাকে জাহান্নামে দিয়ে জাহান্নামের পেট ভরাইবে, পুরো দিনও জান্নাত দিবে না। পুরাইতে 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 যদি ঈমান থাকে কোনো একদিন পাবে। এজন্য যুবক ভাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। হাতে ধরে পায়ে ধরে বলতে চাই, আজকের জুমাতে একটু তওবা করেন নিজের জীবনে, একটুবার তওবা করে দেখেন। আমাদের এই মসজিদের মধ্যে অনেক মুসল্লি নতুন নতুন মুসল্লি হয়নি, এই রমজান থেকে নিয়ে আসছে, খেয়াল করলে বুঝবেন কোন একটা কাজ তাদের অন্তরে ধাক্কা দিয়ে যা, যেই মালিক আমি এত গুনাহ করার পরেও আমাকে মসজিদ পর্যন্ত জুমার দিনে আসার সুযোগ দেয়, সারা সপ্তাহ ওই মালিককে ভুলবো না। জোরে বলেন না সুবহান। এমন এরাদাটা অন্তরের মধ্যে আনা যায় না। ওরা যদি হেদায়েত পায়, আমি হেদায়েত পাইতে পারি না বলেন। যুবকদেরকে হাতে ধরে বলতে চায়, নেশাটা ছেড়ে দেন, মালাকুল মউত কখন চলে আসবে কোনো হোশ থাকবে না। দাউদ আলাইহিস সালামের একটা ঘটনা শোনাই তিনার জীবনের। দাউদ আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসার পরে দেখেন যে তার কাছে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। মালাকুল মউত ওই যুবকের দিকে, ওই ব্যক্তির দিকে দেখার পরে মিচকি করে হেসে দিয়েছে। ওই ব্যক্তিটা পরবর্তীতে দাউদ আলাইহিস সালামকে বলতেছেন, ইনি আমার দিকে দেখে হাসলেন, উনি কে ছিল? বলে মালাকুল মউত। তোমার দিকে দেখে যেহেতু হেসেছে, বুঝবা তোমার অবস্থা শেষ। মালাকুল মউতকে জিজ্ঞাসা হলো, দাউদ আলাইহিস সালাম বলে যে ওটা কেন তুমি ওর দিকে তাকিয়ে হাসলে? বলে আল্লাহ অল্প কিছুক্ষণ পরেই ওকে মৃত্যুদান করবে। চিন্তা করে দেখেন। এবার ওই ব্যক্তি যে সময় টেনশনের মধ্যে আছে, মাত্র 6টা দিরহাম একজন ফকিরের রাস্তার মধ্যে চেয়েছে, ওরে 6টা দিরহাম দান করে দিয়েছে। মরে যাব যেহেতু 6টা দিরহাম দিয়েই দি। ওই ফকির তাকে দাঁড়িয়ে দোয়া করেছিল, আল্লাহ তোমার হায়াতকে বৃদ্ধি করে দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 বছর নয়, 2 বছর নয়, যদিও ইসরায়েলি রিওয়ায়াত 1 দিরহামের জন্য 10 বছর করে 6টা দিরহামের জন্য আল্লাহ ওনাকে 60 বছর হায়াত বৃদ্ধি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা যদি নাই নিবেন, এতটুকু তো নেন। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা এগুলোর মধ্যে বা ফকির মিসকিনকে বেশি বেশি দান করতে থাকে, প্রত্যেকটা দানকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে সওয়াব দান করেন। শুধু তাই নয়, এই দানগুলো যারা করবে এদের জীবনের বালা মুসিবতও আল্লাহ হটাইয়া দিবেন। জোরে বলেন।